তিনি যত না ছিলেন রাষ্ট্রপতি, যত না ছিলেন রাজনৈতিক নেতা, যত না ছিলেন সামরিক নেতা, যত না ছিলেন সরকার প্রধান, তা সবকিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। মূল্যবোধের উপরে ভর করে দেশের সমস্ত ধরনের ভিন্ন মতকে মঞ্চ তৈরি করে দিয়েছেন সমালোচনা করার জন্য। বঞ্চিত রাজনৈতিক দলগুলিকে যেভাবে তিনি রাজনীতির মঞ্চে নিয়ে এসেছেন গঠনমূলক তর্ক বিতর্ক করার জন্য। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কবর দেওয়া পার্লামেন্টকে নতুন করে জীবন দিয়েছেন, পার্লামেন্টারি পলিটিক্সকে পঞ্চম সংশোধনী করে চতুর্থ সংশোধনীর সমস্ত ধরনের বেড়াজালকে খান খান করে ভেঙে দিয়েছেন। এই সমস্ত কিছুর মধ্যেই যে বিষয়টি বেরিয়ে আসে তা হলো ভিন্ন মতকে সম্মান করা, ভিন্ন মতের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপাদানকে খুঁজে বের করা এবং সকলে মিলে বহুমাত্রিক চিন্তার মধ্য দিয়েই উন্নয়নের নতুন গতিকে নির্ধারণ করা। একজন সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার এই মনোজগতই তাকে প্রমাণ করেছে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যত না ছিলেন রাষ্ট্রপতি, যত না ছিলেন রাজনৈতিক নেতা, যত না ছিলেন সামরিক নেতা, যত না ছিলেন সরকার প্রধান, তা সবকিছু ছাপিয়ে গিয়েছে তার সেই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং চর্চার কারণে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে গণমাধ্যম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি এবং চর্চা। পৃথিবীর কোন রাষ্ট্রনায়কই জননন্দিত হতে পারেন না তিনি যদি গণমাধ্যমের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গিকে চর্চা করতে না পারেন। রাষ্ট্রকে যদি স্বাধীন গণমাধ্যম এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে গড়ে তোলার কাজে পৃষ্ঠপোষকতার দায়িত্বে না আনা যায় এবং রাষ্ট্র যদি ওই রাষ্ট্রনায়কের নেতৃত্বে গণমাধ্যমের প্রধান পৃষ্ঠপোষকে রূপান্তরিত না হয়, তাহলে অন্য যত গুণই থাকুক না কেন তার পক্ষে রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব হতে পারে না। শহীদ জিয়া রহমানের ইতিহাসে আজকে যে জায়গা, তার অন্যান্য সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রধান একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি স্বাধীন গণমাধ্যমকে পৃষ্ঠপোষকতা করেছেন। অবকাঠামোগত এই উন্নয়ন আলোচনাগুলিতে আমি যাব না, কয়টা প্রস্তাব করছেন, কি করছেন, কত টাকা দিয়েছেন, এটি প্রধান ব্যাপার নয়। প্রধান বিষয় হচ্ছে যে গণমাধ্যম রাষ্ট্র এবং সমাজের আয়না হিসেবে কাজ করে, সেই আয়নাকে তিনি পরিচ্ছন্ন রেখেছেন যাতে স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্র এবং সমাজ জনগণের কাছে সার্বক্ষণিকভাবে তার প্রতিবিম্ব প্রতিফলিত থাকে। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে, কারণ গণমাধ্যম চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং 1975-এর 16ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা এই প্রশ্ন ইতিহাসে আছে।